আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিতাব শুকর আয়োজন স্পেশাল পরিচিতি কোর্সের নবম পাঠে আপনাকে স্বাগত। মহান আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের জন্য সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন যেমনই ভাবে আমাদের জন্য তিনি পূর্ববর্তী লোকদের জন্য পূর্ববর্তী উম্মতদের জন্য আল্লাহ তাআলা সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন, এমনই আমাদের জন্য সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। এই পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের কিতাব শৌকের এই অনন্য আয়োজন আমরা কোরআন মাজিদ শিখবো ইনশাআল্লাহ। আমরা যারা আমাদের সাথে পূর্বের দরসগুলোতে পূর্বের পাঠগুলোতে অংশগ্রহণ করেছিলেন, এই নবম পাঠে আপনাকে স্বাগতম। আমরা পূর্বের ক্লাসগুলোতে আরবি হরফ শিখেছিলাম, আমরা আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই। সেখানে জবর জের পেশ, সেখানে আমরা শিখেছিলাম সাকিন কাকে বলে, তারপরে সেখানে আমরা শিখেছিলাম মধ্যের হরফ শিখেছিলাম, সেখানে আমরা শিখেছিলাম মিনের হরফ শিখেছিলাম, মধ্য বদল শিখেছিলাম। তাহলে ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো হলো যে তাসদীদ। তাসদীদের ব্যবহার আমরা শিখবো, তাসদীদ কাকে বলে, তাসদীদের ব্যবহার কিভাবে করতে হয়, কারণ মেজিদে তাসদীদ কিভাবে থাকে, ছোট ওয়ার্ডের মধ্যে কিভাবে থাকে, বড় সেন্টেন্সের মধ্যে কিভাবে করতে হয়, বা ছোটখাটো তাসদীদ সংক্রান্ত যে সমস্ত উসুলগুলো আছে বা নিয়ম কানুন আছে, সেগুলো আমরা আজকে ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের সাথেই থাকেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা পড়বো হলো যে তাসদীদের পরিচয়। তবে আপনারা স্মরণ রাখবেন যে তাসদীদ ওয়ালা হরফ যে ওয়ার্ডের মধ্যে তাসদীদ থাকে সেটা দুইবার করা যায়। প্রথমবার করতে হবে ডান দিকের ওয়ার্ডের সাথে, দ্বিতীয়বার করতে হবে বাম দিকের ওয়ার্ডের সাথে। দিস ইজ কল্ড তাসদীদ। এটা হলো তাসদীদ। কোন একটা ওয়ার্ডের মধ্যে যদি এই সাইনটা থাকে এটাকে কি বলে? তাসদীদ। এই তাসদীদটাকে দুইবার করতে হবে, দুইবার সাউন্ড করতে হবে। কিভাবে দেখেন, এখানে আমি দুইটা লেটার লিখেছি, আলিফ লিখেছি আর বা লিখেছি। এখন আমি বা এর মধ্যে যদি তাসদীদ দেই তাহলে বাটাকে আমরা দুইবার করব। একবার করব আলিফের সাথে, আবার বায়ের স্বয়ংক্রিয় যে বার যে নিজস্ব সাউন্ড আছে সেগুলো সাউন্ড হবে। কিভাবে? আমার সাথে দেখেন, আলিফ জবর বা তাসদীদ কি হলো? আব। আলিফ জবর বা তাসদীদ আব। বাটা অলরেডি একবার সাউন্ড হয়েছে, কার সাথে? আলিফের সাথে। এখন আমরা বা দম্মা বা পেশ বু আব্বু, তাহলে বাটা কবে সাউন্ড হয়েছে? দুইবার সাউন্ড হয়েছে। আপনার বাংলাতে যে সংযুক্ত লেটারগুলো থাকে, যেমন আল্লাহ, আল্লাহর মধ্যে লামটা লটা দুইবার থাকে, আল্লাহ। তারপরে হলো যে আমরা এরকম যে সমস্ত ওয়ার্ডগুলোর মধ্যে লাম থাকে ল থাকে দুইবার, এর সেম যেখানে ল দুইবার থাকে এইটা তাসদীদের মধ্যে এসে এরকম আরবির মধ্যে দুইবার সাউন্ড হয়। আমরা তাহলে আজকে একটু তাসদীদের প্র্যাকটিসটা করি। আমার সাথে আপনারা আছেন, একটু আমার সাথে প্র্যাকটিস করেন। আমি যেভাবে বলি আপনি এভাবে বলেন, ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। এরকম ভাবে র জবর বা তাসদীদ রব, বা জবর বা রব্বা। আমাদের বাংলাদেশে এটা দুইবার পড়ে। একটাতে এক সিস্টেম হলো যে সরাসরি তাসদীদ সাউন্ড করে, আরেকটা হলো তাসদীদ সাউন্ড করে না, মুখে সাউন্ড করে না, বাট প্রপার ওয়েতে পড়ে। এইভাবে রবা জবর রব, বা জবর বা রব্বা, এটা হলো যে একটা ওয়ে। আর এটা হলো সরাসরি তাসদীদটা আমি বলবো মুখে, র জবর বা তাসদীদ রব, বা জবর বা রব্বা। তাহলে আমি তাসদীদ বলেই বলছি, তা বা তাসদীদ তা জবর বা তাসদীদ তা, বা জবর বা তাব্বা, সদ জবর বা তাসদীদ সব, বা জবর বা সাব্বা, মিম জবর দা তাসদীদ মাদ, দাল জবর দা মাদ্দা। আপনার কাছে একভাবে কঠিন মনে হতে পারে, হ্যাঁ? আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে কঠিন হবে না। আশা করবো আপনি এভাবে শিখবেন। আমি ভিন্ন ওয়ে যেটা আছে সেটা দ্বিতীয় লাইনে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। আমরা আগে এই নরমাল ওয়েটা বলছি, যেটা প্রপার ওয়ে, সেটাই বলছি আগে। আইন দাল, আইন জবর দাল তাসদীদ আদ, দাল জবর দা আদা, মিম জবর সিন তাসদীদ মাস, সিন জবর সা মাসসা। এটাই হলো যে প্রপার ওয়ে, স্পেলিং এর প্রপার ওয়ে এটা। এখন আমরা এই পুরো লাইনটা একসাথে বলবো, দেখি আমরা বলতে পারি কিনা। তাব রব্বা, তাব্বা, সাব্বা, মাদ্দা, আদ্দা, মাসসা। আমরা যদি এভাবে বলতে পারি পরবর্তী লাইনে যাব, আদারওয়াইজ আমরা পরবর্তী লাইনে যাব না। এখন হলো যে বাংলাদেশে অনেক জায়গায় অনেকেই যেভাবে পড়ে সেটা দেখাবো। প্রপার ওয়ে এর বাইরে যে ওয়ে আরেকটা ওয়ে আছে সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে, একটু খেয়াল করেন। এখানে যে একটা তাসদীদ আছে, এই ওয়েতে কেউ তাসদীদটা বলে না, এভাবে বলে হাক জবর হাক, কফ জবর কফ দুই পেশকুন, হাক্কুন, কাফলাম পেশকুল, লাম দুই পেশকুন, কুল্লুন।
সিন রা পেশ সির, রা দুই পেশ রুন, সির রুন, শিন রা জবর শার, রা দুই পেশ রুন, শার রুন, দাদ রা পেশ দুর, বা রা জবর বার, রা দুই পেশ রুন, বার রুন। এইগুলো যে আরেকটা ওয়ে স্পেলিং করা বা বানান করার আরেকটা ওয়ে। তো আমরা এখন এই লাইনটাও আমরা একসাথে বলার ট্রাই করবো, দেখি আমরা পারি কিনা। একসাথে বলি আমার সাথে, হ্যাঁ। হাক্কুন, কুল্লুন, সিররুন, শাররুন, দুররুন, বাররুন। যদি আমি পারি তাহলে আমি পরবর্তী লাইনে যাব ইনশাআল্লাহ। হাবা পেশ হুব, বা আলিফ দুই জবর বান, হুব্বান, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক্কান, সাদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান, শিন কাফ জবর শা, قاف الف দুই জবর কান, শাক্কান, ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান, উদ্দান, দাদ দাল জের দিদ, দাল আলিফ দুই জবর দান, দিদ্দান। আমরা এখন এই পুরো লাইনটাকে একসাথে বলবো ইনশাআল্লাহ। حبا دكا صفا شقا ودا ضدا। এটা আমি কিভাবে একসাথে বলতে পারলাম? কারণ আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে ইন্ডিভিজুয়ালি 5 টাইমস করে পড়বো। যখন আমরা 5 টাইমস করে পড়বো, আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি দেখার সাথে সাথে বলতে পারবো, তখন আমরা পুরো লাইনটা একসাথে পড়বো। একসাথে পড়ে দেন পরবর্তী লাইনে যাব ইনশাআল্লাহ। এখন আমরা উইদাউট স্পেলিং আমরা প্র্যাকটিস করব। ওয়াল্লাইলি ওয়াত্তিনি বিদ্দিনি বিলহাক্কি লিরাব্বিহি ইয়াসসাহু। এভাবে আপনারা ট্রাই করতে থাকেন। এভাবে যদি দুজন কঠিন হয়, তাহলে প্রত্যেকটা লাইনকে আপনারা আগে বানান করেন, একবার করে স্পেলিং করেন। কিভাবে স্পেলিং করবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই, লাম জারলি, ওয়াল্লাইলি, ওয়াও তা জবর ওয়াত, তা ইয়া জাতি, ওয়াত্তি, নুন জারলি, ওয়াত্তিনি। এভাবে আপনি বানান করতে থাকেন। আমরা এখানে আছে হলো যে কয় লাইন, এখানে আছে হলো যে টোটাল 6 লাইন আছে। এই 6 লাইন সবগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বানান করব। যখন আমরা বানান হয়ে যাবে তখন আমরা পুরো লাইন একসাথে করব। ওকে, এখন আমরা 5 নাম্বার লাইন দেখি কিভাবে বানান করতে হয়। মিম রা জবর মার, রা জবর রা, মার রা, তা দুই জবর তান, মাররাতান, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ দুই জবর বান, তাওয়াবান, ওয়ান সিন জবর ওয়াস, সিন আলিফ জবর সা, ওয়াসসা, কাফ আলিফ দুই জবর কান, ওয়াসসাকান, ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, বা আলিফ দুই জবর বান, ওয়াহাবান। তারপর হলো সিন জা জবর সাজ, জিম আলিফ জবর জা, সাজ্জা, জিম আলিফ দুই জবর জান, সাজ্জাজান। লাস্ট ওয়ান সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজ্জি, নুন দুই পেশ নুন, সিজ্জিনু। এখন আমরা পুরো লাইনটাকে একসাথে বলবো। মাররাতান, তাওয়াবান, ওয়াসসাকান, ওয়াহাবান, সাজ্জাজান, সিজ্জিনু। এভাবে আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। লাস্ট লাইন হলো, এটা হলো যে আমাদের 6 নাম্বার লাইন। এই 6 নাম্বার লাইনটা আমরা একটু খেয়াল করব। সিন জিম পেশ সুজ, জিম জের জি, সুজ্জি, রা তা জবর ওয়া, সুজ্জিরাত, সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, রা তা জবর রা, সুইরাত। আমার সাথে কি আপনি প্র্যাকটিস করছেন? আমার সাথে সাথে বলেন। আমরা শেষ লাইনটা আবার শুরু করব। সিন জিম পেশ সুজ, জিম কাসরা জি, জিম জের জি, রা তা জবর রা, সুজ্জিরাত, সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, রা তা জবর রা, সুইরাত, আইন তা জের উ, আইন তা পেশ উ, তা জের তুই, উ তুই, লাম তা জবর লা, উ তুইলাত, সিন ইয়া পেশ সুই, ইয়া জের জি, সুই ই, রা তা জবর রা, সুই ইরাত। আপনি কি আমার পড়াটা খেয়াল করছেন? আপনার পড়াটা কি আমার মতো হচ্ছে? একটু ট্রাই করে আমার সাথে মিলান। আমার পড়াটাকে মাঝে মাঝে আপনি একটু বন্ধ করবেন, স্কিপ করবেন, একটু স্টপ করে দেন আপনি আবার পিছন থেকে মিলাবেন, দেখেন তো আমার তো হয় কিনা।
কাপো পেশ কু ওয়াও জের উই কু উই রাতা জবর কু উই রাত ফাসাদ পেশ ফুস সাদ জসি ফুসি লামতা জবর ফুসিলা। এখন আপনি পুরোটা একসাথে বলেন, দেখেন তো আপনি পারেন কিনা। আপনি আগে দুইবার ট্রাই করেন, দুইবার ট্রাই করেন, তিনবার ট্রাই করেন, তারপরে যায় দেখেন যে আপনার একসাথে হবে, একসাথে হবে না। হ্যাঁ, প্রথমবার আপনি পারবেন না। সুজিরাত সুরাত রতিলাত সুইরাত কুবিরাত ফুসিলাত। এটা হলো কি, এখানে একসাথে আপনি যখন একবার দুইবার তিনবার যখন বলবেন তখন যে আপনার আস্তে আস্তে এটা ঠিক হবে। আমরা মোটামুটি তাজদিদের পড়াটা আমরা শেষ করেছি। আমরা এখন তাজদিদের পড়া যখন শেষ করেছি, তাজদিদের সাথে রিলেটেড ওয়াজিব গুণনাটা আমরা শেষ করব। ওয়াজিব গুণনা কাকে বলে, কখন ওয়াজিব গুণনা হয়? ওয়াজিব গুণনা হয় নুন আর মিম এই দুইটা লেটারের মধ্যে যখন তাজদিদ হয় তখন ওয়াজিব গুণনা হয়। দ্যাট মিন্স এগুলাকে একটু নাকের ভিতরে রেখে দেন এটাকে কি করতে হয়, সাউন্ড করতে হয়। কিভাবে করবেন আমার সাথে একটু বলেন তো। দেখেন, আলিফ আর যদি মিম এখানে থাকে, আলিফ মিম জবর বা এভাবেও বলতে পারেন আলিফ জবর মিমে তাজদিদ দুইটা ওয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি স্পেলিং করার জন্য। যে স্পেলিং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেইভাবে আপনি স্পেলিং করতে পারেন। আলিফ মিম জবর মিম জবর মা আম্মা। ওকে, আমরা শিখেছিলাম এখানে তাসদীদের ব্যবহার শিখেছি। এখন আমরা ওয়াজিব গুণনা শিখব। ওয়াজিব গুণনার জন্য আমরা ওয়াজিব গুণনার মেইন হলো যে কি, নুন আর হলো যে মিম। এটা হলো তাসদীদ রিলেটেড। নুনে আর মিমে যদি তাসদীদ হয় তখন সেই ক্ষেত্রে এটা নাক থেকে সাউন্ড হবে এবং দুইবার সাউন্ড হবে। এটাকে কি বলে, ওয়াজিব গুণনা বলে। ওয়াজিব গুণনার লেটার হলো দুইটা, নুন আর মিম। হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হলে হরকতের বামে, এটা হলো হরকত, এই যে হরকত, এই যে হরকত, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে কি করে পড়তে হয়, গুণনা করে পড়তে হয়। গুণনা কিভাবে করবেন, নাকের মধ্যে একটু সাউন্ড করে পড়তে হবে। যেমন হামজা মিম জবর মিম জবর মা আম্মা, সাউন্ডটা কোথা থেকে আসতেছে, অনেকটা নাক থেকে আসতেছে। এটাকে কি বলে, গুণনা বলে। ওকে, আন্না আম্মা। এখানে যত জায়গায় নুনে আর মিমে তাসদীদ আপনি কোরআনের মধ্যে দেখতে পাবেন বা আমপারাতে দেখতে পাবেন, কায়দাতে দেখতে পাবেন, সব জায়গায় আপনার সাউন্ডটা কোথা থেকে আসবে, নাক থেকে সাউন্ড আসবে। বিকজ এখানে ওয়াজিব গুণনাটা করা ওয়াজিব হয়ে যায়। ওকে, তাহলে এখন আমার সাথে আপনারা একটু প্র্যাকটিস করেন। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না, মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। আপনি একটু দেখেন তো আপনার সাউন্ডটা কি নাক থেকে আসতেছে কিনা, গুণনা কি প্রপার ওয়েতে হচ্ছে কিনা, একটু ট্রাই করেন। হ্যাঁ, মিম নুন জবর মান, নুন জবর না, মান্না, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তারপর হলো মিম পেশ তুম, মিম জবর মা, সুম্মা। এভাবে যখন হয়ে যাবে তখন আপনি পুরো লাইনটা একসাথে বলেন, ইন্না, কুন্না, মান্না, তাম্মা, আম্মা, সুম্মা। এভাবে আপনি যখন বলবেন, একসাথে যখন বলবেন তখন আপনার পড়াটা আস্তে আস্তে ইজি হবে ইনশাআল্লাহ। আপনার কোরআন মাজিদের আমাদের যে আপনি কোর্সটা ইনরোল করেছেন, এটার জন্য অলরেডি আপনার যে 4টা ধাপ আছে সেই 4টা ধাপের অলরেডি আপনি 50% পড়া পেরে গিয়েছেন ইনশাআল্লাহ। আপনি যদি প্রপার ওয়েতে আমাদের সম্পূর্ণ ভিডিও প্রথমের গুলো যদি দেখে থাকেন, প্রপার ওয়েতে যদি আপনি শিখে থাকেন, অলরেডি আপনার 50% পড়া পেরে গিয়েছেন ইনশাআল্লাহ। এখন আমরা নিচের লাইনটা আমরা কি করব, স্পেলিং করব। দেখেন, জিম মিম জবর জাম, মিম আলিফ দিয়ে জবর মান, জাম মান, লাম মিম জবর লাম, মিম আলিফ দিয়ে জবর মান, লাম মান, সাদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুম মুন, আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা মিম পেশ হুম, ইন্না হুম, আলিফ নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি, মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন্না। এখন আপনি পুরো লাইনটাকে একসাথে বলেন, জাম্মান, লাম্মান, সুম্মুন, ইন্নাহুম, ইন্নি, মিন্না। এভাবে আপনি পড়তে থাকেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা মাস্টার করব যে তাজদীদ এবং ওয়াজিব গুণনা যখন একসাথে হবে তখন কিভাবে আপনি করবেন সেটা মাস্টার করব। আপনি আমার সাথে একটু পড়েন, দেখেন আপনি পারেন কিনা। দেখেন, জাকিয়াতুন, বারিয়াতুন,
জান্নাতুন মাহাব্বাতুন আতিম্মু আতিম্মু এখানে জের আছে হ্যাঁ তার নিচে জের আছে আতিম্মু ওয়ান নাহারি আপনি আমার সাথে আবার বলেন জাকিয়াতুন বারিয়াতুন জান্নাতুন মাহাব্বাতুন আমি এটা স্পেলিং করছি দেখেন তো আমার সাথে আপনি আমার মতো করে স্পেলিংটা আপনি পারেন কিনা মিম জবর মা হা বা জবর হাব মাহাব বা জবর বা মাহাব্বা তা দুই পেশতুন মাহাব্বাতুন আতিম্মু ওয়ান নাহারি একসাথে বলবেন এখন পুরোটা একসাথে বলবেন জাকিয়াতুন বারিয়াতুন জান্নাতুন মাহাব্বাতুন আতিম্মু ওয়ান নাহারি এভাবে যখন আপনি একসাথে বলার ট্রাই করবেন একসাথে বলতে পারলে তখন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আরো একটা লাইন কি করব এখানে স্পেলিং করব আপনারা আমার সাথে একটু ট্রাই করেন হ্যাঁ মিম কাফ জবর মাক কাফিয়া জেরকি মাক্কি ইয়া দুই পেশিয়ুন মাক্কিয়ুন তারপর হলো মাহদিয়ুন মিম হা জবর মাহ দাল ইয়া জেদি মাহদি ইয়া দুই পেশিয়ুন মাহদিয়ুন এখানে আমরা কি শিখছি তাসদীদের ব্যবহার কিভাবে হবে সেটা শিখছি দাল রা পেশ দূর রা ইয়া জরি তুররি ইয়া দুই পেশিয়ুন দুররিয়ুন তালবতা মিম নুন জবর মান তামান নুন কা জবর মা তামান্না মিম পেশ মু আইন লাম জবর আল মুআল লাম জরি মুআল্লি মিম দুই পেশ মু মুআল্লিমুন লাস্ট ওয়ান জাহান্নাম এখানে কি হচ্ছে তাসদীদও আছে এটার মধ্যেও আছে এই দুইটার মধ্যে তাসদীদও আছে ওয়াজিব গুণা আছে দুইটার মধ্যে আমাদের কি করতে হবে নাকের ভিতরে গুণা করতে হবে দিস ওয়ান ইজ তামান্না তামান্না এন্ড লাস্ট ওয়ান ইজ জাহান্নাম জাহান্নাম আমাদের সাউন্ডটা কোথা থেকে আসছে নাক থেকে আসছে নাকের ভিতরে সাউন্ড করে পড়াটাকে কি বলে গুণা বলে গুণা করে পড়তে হবে গুণা করে না পড়লে আমাদের প্রপার ওয়েতে পড়াটা হবে না আমরা অবশ্যই চেষ্টা করব গুণনা করে পড়ার জন্য তারপরে আমরা এখানে দেখি তো এখানেও কি আছে তাসদীদ এবং ওয়াজিব গুণনা দুইটা প্র্যাকটিস একসাথে আমরা এখানে করব একটু খেয়াল করব হ্যাঁ আর রাহমানু আন-নাবিয়্যু আন-নাজমু আন-নাজমু ওয়ান-নাসি ইন্না বাতশা প্রথম লাইনের মধ্যে শুধু নুনের মধ্যে যে তাসদীদ হবে তখন ওয়াজিব গুণনা হবে গুণনা করে করতে হবে নাকের ভিতরে সাউন্ড করে করতে হবে এই প্রথম লাইনের মধ্যে আমরা দেখাবো শুধু নুনের মধ্যে যে তাসদীদ হবে নুনের মধ্যে যে ওয়াজিব গুণনা হবে সেটা প্র্যাকটিস আর দ্বিতীয় লাইনের মধ্যে আমরা মিমের মধ্যে যে প্র্যাকটিস হবে সেই নুনের মধ্যে তাসদীদ থেকে যে ওয়াজিব গুণনা করতে হয় সেটা দেখাবো আর শেষ লাইনে আমরা সবকিছু একসাথে দেখাবো দেখেন মুমাদ্দাদাতিন মুকাররামাতিন মুতাহহারাতিন জিন্নাতুন আল মুজাম্মিল এগুলোকে আপনি বানান করছেন বানান করা ছাড়া করছেন না বানান করা ছাড়া পড়লে আপনি পারবেন না প্রপার ওয়েতে পারবেন না আপনি একবার বানান করেন তো দেখেন তো আপনি এটা বানান করতে পারেন কিনা লাস্ট ওয়ান আপনি এটা ট্রাই করুন তো আলিফ লাম জবর আল মিম জা পেশ মুজ আল মুজ জা মিম জবর জাম আল মুজাম মিম জের মি আল মুজাম্মি লাম লাম পেশ আল মুজাম্মিল এটা পাঁচবার পড়েন তারপর আপনি এটা পাঁচবার পড়েন এটা পাঁচবার পড়েন এটা পাঁচবার পড়েন এটা পাঁচবার পড়ার পরে আপনি একসাথে মিলাবেন একসাথে যখন মিলাবেন তখন যে আপনার জন্য সহজ হবে আগে পাঁচবার করে পড়ে দেন আপনি একসাথে মিলাবেন যখন ট্রাই করবেন তখন যা পাবেন ইনশাআল্লাহ এইভাবে মুমাদ্দাদাতিন মুকাররামাতিন মুতাহহারাতিন জিন্নাতুন আল মুজাম্মিল এবং যখন পড়বেন ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে দেন رب زدني علما تزكى عليلا ربك الرجعى এভাবে আপনি কি করবেন এখন প্রত্যেকটাকে আলাদা আলাদা আপনি বানান করে তারপরে এভাবে মিলিয়ে ফেলবেন যখন মিলাবেন আপনার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দেবেন যখন আপনি পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করব আপনাকে আপনার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব বা আপনি যেখানে স্পেলিং করতে পারছেন না একটার সাথে আরেকটা ওয়ার্ড মিলাতে পারছেন না
আমরা আপনাকে সেজন্য সহযোগিতা করবো। আশা করবো ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা দেখবো যজমালা হরফের পরে যদি তাজদিদ হয় তখন ওই যজমালা হরফ পড়া যায় না। যজমালা হরফের পরে যদি তাজদিদ হয় মানে একসাথে এই যে এই সাইনটাকে যজম বলে আর এই সাইনটাকে কি বলে, তাজদিদ বলে। যদি এই যজমের পরে যদি এই সাইনটা হয় তাহলে এটা আর পড়া যায় না, এটা তখন কি হয়, বাদ পড়ে যায়। দেখেন আমরা এই ব্যবহারটা এখানে শিখবো, ইজ আইয়াতুকা। এখানে দেখেন দালের মধ্যে এই সাইনটা আছে, দালের মধ্যে এই সাইনটা আছে, এই সাইনটা আমরা এখন করব না, বিকজ যজমের পরে তাজদিদ আসছে, তাই দালটা এখন আর পড়া যাবে না, সরাসরি তার সাউন্ড হবে। এই যে এখানের মধ্যে আপনি লক্ষ্য করেন এখানে দাল সাউন্ড না হয়ে শুধু তার সাউন্ড হবে, বিকজ যজম আফটার তার শব্দ আসছে বা তাজদিদ আসছে। আলিফ জাল জার ইজ, আলিফ ইয়া জবর আই, ইজ আই, ইয়া দাল তা, দালের মধ্যে যজম, তার মধ্যে তাজদিদ। তাহলে আমরা কি বলেছি, যদি যজমের পরে তাজদিদ হয় তাহলে যজমওয়ালা লেটারটা পড়া যাবে না, তাহলে আমরা এখন দাগা পড়বো না, স্পেলিংও বলবো না। কি বলবো এখানে, আলিফ ইয়া জবর আই, ইয়া তা জবর ইয়া, ইজ আইয়াত, তা পেশ তু, ইজ আইয়াতু, কা জবর কা, কাফ জবর কা, ইজ আইয়াতুকা। পরেরটা হলো মা আশহাদতুহুম। এখানেও দাগা পড়া যাবে না, বিকজ যজমের পরে তাজদিদ আসছে, তাজদিদ থাকলে তাজদিদই পড়তে হবে, যজমটা পড়া যাবে না। এখানে কি করব, আমরা কি করব, স্পেলিং করব, হা তা জবর হাত, তা পেশ তু, হাতু, কামিম পেশ হুম, আশহাদতুহুম, মা আশহাদতুহুম। এই দুই জায়গার মধ্যে কি পড়া যাবে না, দাল পড়া যাবে না, বিকজ কেন করতে পারবো না দাল, কারণ যজমের পরে তাজদিদ আসছে, এই কারণে আমরা ওই দালটাকে পড়বো না, যজমওয়ালা লেটারটাকে আমরা সাউন্ড করব না। এই যে দেখেন এখানে তা আছে আর দাল আছে, তার মধ্যে যজম, এখানে দালের মধ্যে হলো যে তাজদিদ, এই কারণে আমরা তাটা পড়বো না। উজিবাদ দাওয়াতুকুমা, এখানে আমরা আপনি স্পেলিং করে পড়বেন, না হলে একসাথে বলতে পারবেন না। আরে পেশু, জিম ইয়াজে জি, উজি, বাতা জবর বাত বলবেন না, বলবেন বাদাল জবর বাদ, উজিবাদ, দাল আইন জবর দা, উজিবাদ দা, ওয়াও জবর ওয়া, উজিবাদ দাওয়া, তা পেশু, উজিবাদ দাওয়াতু, কা পেশকু, উজিবাদ দাওয়াতুকু, মিম জবর না, উজিবাদ দাওয়াতুকুমা, উজিবাদ দাওয়াতুকুমা। এভাবে পাঁচবার পড়ার পরে পুরো বাক্য একসাথে মিলান, ইন আইয়াতুকা মা আশহাদতুহুম উজিবাদ দাওয়াতুকুমা। এভাবে যখন আপনি পড়বেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার জন্য অনেক সহজ হবে। আমরা এখন শিখবো যে মদ্দে আযম কাকে বলে। মদ্দে আযম কাকে বলে দেখেন তো, আপনি এই ধরনের ওয়ার্ডগুলা আপনি কোরআন মাজিদের মধ্যে দেখতে পাবেন, যখন এগুলো দেখতে পাবেন তখন এগুলো কিভাবে পড়বেন এটা তো আপনি জানেন না, আমরা আপনাকে হেল্প করবো, আপনাকে বলে দিচ্ছি, এভাবেই পড়বেন। এটাকে বলে মদ্দে আযম। হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ নাই, এই যে হরফগুলো দেখতে পাচ্ছেন, যে মোটা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন উপরে, এটা বামে কিন্তু কোনো তাজদিদ নেই। মদ্দে আযম হরফি মুখাফফাফ, এগুলো থাকলে 4 আলিফ ফিল করতে হয়, এই সমস্ত সাইনগুলো থাকলে 4 আলিফ ফিল করতে হয়। কিভাবে পড়বেন আমার সাথে একটু পড়েন। ওকে, আলিফ লাম রা, রার উপরে খাড়া জবর এটা থাকলে 1 আলিফ টানতে হয়, আর লামের উপর যে সাইনটা দেখতে পাচ্ছেন এটা থাকলে 4 আলিফ টানতে হবে। আলিফের উপর কিছুই নেই, তাহলে আলিফ কিভাবে পড়বেন, শুধু আলিফ বলবেন আর লামটা টেনে পড়বেন। এবারে আলিফ লাম রা, তারপর হলো এখানে শুধু হা আর ইয়া 1 আলিফ করে টানতে হবে, বাকি 3টা লেটারে কাফ আইন সদ গুলো 4 আলিফ করে টানতে হবে, বিকজ মদ্দে আযম হারফি মুখাফফাফ, দিস ইজ কল্ড মদ্দে আযম হারফি মুখাফফাফ। দ্যাট মিন্স উপরে যদি এরকম একটা সাইন থাকে এটাকে মোটা সাইন বলে বা মোটা চিহ্ন বলে, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। কাফ হা ইয়া আইন সদ, তারপরে ইয়া 1 আলিফ টানবেন, বিকজ ইয়ার উপরে নিচে খাড়া জবর আছে। ইয়াসিন, সিনটা কেন টানবেন, কারণ সিনের উপর মোটা চিহ্ন আছে তাই সিনটাকে 4 আলিফ নিয়ে পড়বেন।
সাদ, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বা হুরুফে মুশাব্বাহা বলে। আচ্ছা, তারপর হলো তাসিন, সিনটা টেনে পড়তে হবে, হ্যাঁ। তারপর হলো হামিম, মিমটা আমরা কেন টেনে পড়েছি? কারণ মিমের উপরে খাড়া জবর আছে। এই মিমের উপরে কি আছে? মোটা চিহ্ন আছে। আর মিমের উপরে মোটা চিহ্ন থাকলে কত আলিফ টানতে হয়? 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমাদের মোহাম্মদ আজম হারফে মুখাফফা শেষ হলো। মাদার হরফের উপরে যদি এরকম মোটা সাইন থাকে সেটাকে কি বলে? মুখাফফ বলে, হারফে মুখাফফ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি মোটা সাইনও আছে, আবার সাইনের পরে সাদ্দাও আছে। এটা যদি হয় এটা কি বলে? এটাকে বলে আহমদ আজম হারফে মুসাক্কাল। যদি আপনাদের খুব বেশি কষ্ট মনে হয় এই ধরনের নামগুলো বলার দরকার নেই, জাস্ট আমার প্রপার ওয়েটা দেখেন যে আমি কিভাবে করছি। আমি আপনাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ, মধ্যে লাজিম হারফে মুসাক্কাল, 4 আলিফ টানিয়ে পড়তে হয়। কিভাবে পড়বেন তাহলে সেটা দেখেন এখন আমার সাথে। কিভাবে 4 আলিফ টানবেন দেখেন। আলিফ লাম মিম, আলিফটা কি টেনেছেন আপনি? না, বিকজ আলিফের উপর এখানে মোটা সাইনটা নেই। তারপরে আলিফ লাম মিম সাদ, 4 আলিফ করে যদি হয় তার মানে 12 আলিফ আপনাকে টানতে হবে। 3 4 12 আলিফ টানতে হবে। এখন এখানে হলো 4 দুগুণে 8 আলিফ টানতে হবে, আর 1 আলিফ, টোটাল 9 আলিফ টানতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে টানবেন আমাকে দেখান তো, আমার সাথে একটু বলেন তো। আলিফ লাম মিম রা, তারপরে হলো যে এখানেও শুধু তটাকে 1 আলিফ টানবেন, বাকি সিন আর মিমকে 4 আলিফ করে টানতে হবে। তাসিন মিম, হয়েছে? এখন আপনি পুরোটাকে একসাথে বলেন, এক লাইনে বলার বা এক নিঃশ্বাসে বলার ট্রাই করেন, আশা করি ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে নতুন আরো একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এটা হলো কেমন? মধ্যের উপর মোটা চিহ্ন, বামে যদি জজম থাকে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আলিফের উপর কি আছে? খাড়া জবর আছে, আবার মোটা সাইন আছে, মোটা চিহ্ন আছে। আলিফ খাড়া জবর, উপরে মোটা চিহ্ন, লামে জজম। তাহলে কি করতে হবে? এই যে মোটা চিহ্নের পরে জজম আছে, তাই এটাকে কি করতে হবে? টেনে পড়তে হবে। আল, হামজা খাড়া জবর আল, নুন জবর না, আল আনা, আল আনা। এভাবে যখন আপনি পড়বেন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি আপনাকে বারবার বলছি, আপনি একটা পড়া শেষ না করে আপনি পরবর্তী ভিডিওতে যাবেন না, তাহলে আপনার জন্য কষ্ট হবে। এই সহজ পড়াটাকে কোরআন কারীম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অনেক সহজভাবে পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তো নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সেখানে বলেছেন যে এটা তো অনেক সহজ, কে আছে যে তোমরা এর থেকে উপকৃত হবে? তাহলে আমরা এটাকে কেন কঠিন করব? কঠিন আমি আপনার কারণে হয়ে যায়। যখন আমরা প্রপার ওয়ে যখন ফলো করি না, তখন আমার জন্য কঠিন হয়ে যায়। আমি আপনাকে আবারও বলছি, প্রত্যেকটা ওয়ার্ড আপনি 5 বার পড়বেন আগে। 5 বার পড়ে যখন আপনার উপরের লাইনটা 5 বার প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, দেন আপনি পুরো লাইনটা এখন এক নিঃশ্বাসে বলার ট্রাই করেন। যখন আপনার এক নিঃশ্বাসে পুরো লাইনটা বলতে পারবেন, পরবর্তী লাইনে যান। এভাবে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য সহায় হবে। আপনি কোরআন মাজিদ যেভাবে চাচ্ছেন সেভাবে ইনশাআল্লাহ আপনি আপনার মনোযোগ করে পড়তে পারবেন। আশা করি আল্লাহ আপনি বুঝতে পেরেছেন এবং আমাদের কথাগুলো যথাযথ মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা আসসালামা। আজকের জন্য এখানে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ 10ম ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।